পুরনো স্থাপনা আর ইতিহাস ঐতিহ্যে পূর্ণ দক্ষিণবঙ্গে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নামেই বেশি পরিচিত। বাংলাদেশের ইসলাম প্রচারের ক্ষেত্রে যে সকল অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরই মধ্যে স্মরণীয় একটি নাম হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। একাধারে তিনি ছিলেন একজন যোদ্ধা, সাধক, ধর্মপ্রচার ও সুশাসক। জীবনের একটি বিশাল সময় তিনি ব্যয় করেছেন ইসলাম সেবায়। দক্ষিণবঙ্গে খান জাহান আলী একটি অতি পরিচিত নাম। অর্ধসহস্র বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই নাম এতটুকু ম্লান হয়নি। এখানে গড়ে উঠেছিল দিঘি খনন, বিশ্বের অন্যতম ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ, নিখুঁতভাবে মনোমুগ্ধকর কারুকার্য দিয়ে তৈরিসহ বিভিন্ন স্থাপনা এবং খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির সমাধির দক্ষিণ পূর্বে নয় গম্বুজ মসজিদ। এর কিছু দূর হাঁটলেই সামনে পাওয়া যাবে মসজিদের পাশেই রয়েছে খান জাহান আলীর অনুসারী জিন্দা পীরের সমাধি, অপরদিকে রয়েছে আরেক অনুসারী পীরের সমাধি এবং কুমিরসহ বিশাল পরিসরের যে কাউকে মুগ্ধ করতে বাধ্য, যা ঘিরেই পুরো বাগেরহাট গড়ে উঠেছে একটি পর্যটন শহরে। বরিশাল, পিরোজপুর, যশোর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কিছু অংশ নিয়ে তিনি গড়ে তোলেন একটি রাজ্য। এ রাজ্যের নাম ছিল খলিফাতাবাদ। হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজ্য নিয়ে লিখেছেন দক্ষিণ অঞ্চলের প্রতিবেদক হাসান মামুন। কোনটা ছিল? এটা তো হামবক ভাই কেটে পড়বে। এটা আল্লাহ যে বাবক তারে দিয়ে এনে এনে দাওয়াত দিয়ে আইছে, বুঝছেন? সারা বিশ্ব থেকে অনুদান আসবে এনে। সেই জিনিসটা না করে কুমিরে সোয়াতি কয় পারবে? ডিম পাড়া হয়ে গেছে ওর। ছাও বাচ্চা হবে না তো, মাদ্দা নাই তো, ডিম তো নষ্ট হয়ে যাবে তো। ডিম আছে ডিমে এই মাটির নিচে সামনে দিয়ে রাখ। এদেরই গণায় ভুল ছিল 81টা, বুঝছেন? মূলত হলো ভিতরে 70টা আর 7 কোণায় 7টা।
কিন্তু চামা টাকা